দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে আমরা ওইটা নিয়ে আমরা অন্য একটা হাসপাতালে কি পেয়েছেন? অস্বাভাবিক বলতে যেটাকে বোঝায় সেটা হলো যে ধরেন আপনার রেফ্রিজারেটর যেগুলো আছে বেকারিতে, না বেকারি না, এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। এই জরিমানাটা নোংরা পরিবেশের কারণে করা হয়েছে না, এটা ঠিক আছে, অনেকটা ওরকমই। আমরা একটা জায়গায় যেমন ধরেন কিছু মিষ্টি পেয়েছি, সেখানে এটার কোনো ধরনের লেভেল ছাড়া পেয়েছি, বা হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যে একটু অপরিষ্কার আছে আর কি। আচ্ছা আবিরুল ভাই, হাসপাতালটা তো অনেক বড়, এটা আপনাকে একটা ওয়ার্ডই পেয়েছেন নাকি একটা পুরো হাসপাতাল জুড়ে আপনি পেয়েছেন? না, আমরা তো মোটামুটি যতটুকু দেখার আমরা দেখেছি। মানে পরিমাণটা কেমন সেটা আমাদের একটু বলেন। মানে সেটা কি একটা ওয়ার্ডে পেয়েছেন নাকি না কয়েকটা, সেটা একটু না, আমরা রেফ্রিজারেটরের যে আপনার মিটার সেটা কিন্তু আমরা শুধুমাত্র ব্লাড ব্যাংক ছাড়া কোথাও পাইনি, এরকম আর কি বিষয়। আচ্ছা, আরেকটা বলবেন, ফায়ার সার্ভিস বা এই জিনিসগুলো তারা যেহেতু একটা বেকারি পাওয়া গেছে বা ইলেকট্রিক ওভেন, বেকারি আমরা আসলে বন্ধ পেয়েছি। বেকারিটা আসলে কোথায়? মানে নিউজে এসছে যে হাসপাতালের উপরে বা হাসপাতালের ভবনে। এটা কি হাসপাতালের ভবনে না ভিন্ন ভবনে? এটা একটু ক্লিয়ার করো। না, আমরা আসলে একই ভবন দিয়ে আমরা কিন্তু গিয়েছি। আপনারা তো বেকারিতেও আমরা গিয়েছি, সেটা আমরা বন্ধ পেয়েছি। মানে একই ভবনে, হাসপাতাল ভবনে, একই ভবনের উপরে। আচ্ছা, আপনারা যে অনিয়মটা পেয়েছেন এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা জিজ্ঞেস তো অবশ্যই করেছেন, তাদের অ্যান্সারটা কি ছিল? না, এটা ওনারা কারেকশন করে নেবেন, এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে এটা অতি অল্প সময়ের মধ্যে কারেকশন না করলে আমরা আবারও এটা রিভিজিট করব। থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন, এই যে সামনের রাস্তাটা, এটা তো হঠাৎ করে ওয়ান ওয়ে হচ্ছে, এটা দিয়ে তো সবাই যেত বা জ্যামে, এই জায়গাগুলো নিয়ে আপনারা বলবেন কিনা? আচ্ছা, এটা আসলে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে সিটি কর্পোরেশনের, তার সাথে আমি ব্যক্তিগতভাবে আলাপ করি। আচ্ছা, আর যে বেকারিটা আপনারা বন্ধ পেয়েছেন সেটা তো হাসপাতালে দিয়েই আপনারা গিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনারা বিস্তারিত আমরা একটা প্রেস রিলিজ আমরা কথা আসছিল, সেটা আসলে আপনি যদি ওইভাবে প্রশ্ন করেন তাহলে অনেক বিষয় আছে। না, ওগুলো আসলে আমরা একটা প্রেস রিলিজ দিব, আপনারা সেখানে বিস্তারিত সম্পর্কিত যে বিষয়টা আসছে না, আমরা ওগুলো দেখি নাই, কিন্তু ওভারঅল যে ধরেন যে কিছু জায়গায় খালি থাকতে হয়, আমার কাছে মনে হচ্ছে সেগুলো একটা ঘাটতি আছে। হাসপাতাল নির্মাণের যে বিধি, সেই বিধি অনুযায়ী কিন্তু সব জায়গায় সবর করা যায় না, কিছু কিছু ম্যাগনেটিক ফোর্স। এটা তো অনেক আগের হসপিটাল। থ্যাংক ইউ। আচ্ছা, বলুন। আপনার সাথে কথা বলি, কি নাম আপনার? আমি ডাক্তার মাহমুদুর রহমান। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।